আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটন ফোনের সমস্যা দেখাচ্ছি। এই যে ফোনটা একলা একলা চার্জ নেয়। এই ফোনটা চার্জ কী কারণে একলা একলা নেয়, এখন আমি ফোনটা খুলে দেখব আসলে মূলত সমস্যাটা কোথায়। খুলতে যা দেখি একটা লাডও নাই। এখন আমি বডিটা খুলে নিলাম। তারপর আমি কিবোর্ডের তলে একটা তার দিয়ে জিনার ডায়োড লাগা ছিল। ওই জিনার ডায়োডটা শর্ট থাকার কারণে এই চার্জটা একলা একলা নিত। যাই হোক, আমি জিনার ডায়োডটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর দেখবো এখন চার্জ একলা একলা নেয় নাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটটা চালু করে নিলাম। এখন দেখেন আরও চার্জ নেয় না, একলা একলাই চার্জ নেয় না। এই যে জিনার ডায়োডটা যে আছে, এই জিনার ডায়োডটা শর্ট হয়ে গেছে, যার কারণে একলা একলাই চার্জ নিচ্ছে। যাই হোক, আমি জিনার ডায়োডটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো। জিনার ডায়োডটা লাগার উদ্দেশ্য হলো সেটের চার্জে দেয় ব্যাটারির টেম্পারেচার কম। সারাদিন চার্জ দিলেও 1 কোটি চার্জ ওঠে না, যার কারণে জিনার ডায়োডটা দেওয়া। আমি নতুন একটা জিনার ডায়োড লাগাইলাম। লাগানোর পর দেখবো আসলে কি চার্জ একলা একলা আবার অটোমেটিক নেয় নাকি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জিনার ডায়োড ঝালাই করে নিচ্ছি তার দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এখন জিনার ডায়োডটা তারগুলো প্যাচে দিয়ে তারপর ঝালাই করবো, যাতে খোলার কোনো প্রশ্ন আসে না। এই কারণে আমি প্যাচে নিলাম, নিয়ে ঝালাই করে দিলাম। এখন আমি সার্কিটে লাগাবো। মাদারবোর্ডটা যে আছে নেগেটিভ পজিটিভ আছে জিনার ডায়োডের, সেটা আবার দিক ঘুরিয়ে লাগাইতে হবে। যাই হোক, আমি একটা টেপ দিয়ে প্রেসিং করে দিলাম যেন কোথাও শর্ট না হয়, যার কারণে আমি টেপটা দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আর একলা একলা চার্জ নেবে না। আমি ফোনটা ফিটিং করে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই যে দেখেন এখন আর চার্জ নেয় না। এখন আমি চার্জারটা লাগাই দেবো। এখন আমি চার্জারটা লাগাই দিয়ে দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন চার্জ নিচ্ছে। এই দেখেন সুন্দর করে দেখা গেল চার্জ নিচ্ছে। যাই হোক, আপনারা সবাই আমার পেজটাকে ফলো দেবেন, সাপোর্ট দেবেন, ভালো থাকবেন। আল্লাহ।